फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो चलो बेशी कथा ना बोले आज के दिनटा स्टार्ट करी। और मा जेहेतु सुस्थ हये बाड़ी चले गेছে खूब 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 भालो आछि। कालके थेके आमी माने मन मेजाज सब भालो आछे। तो चलो बेशी कथा ना बोले आज के दिनटा स्टार्ट करी। और एखन आमी हरलिक्स खाबो, ओई घरे राखा आछे। तो যাই গিয়ে খেয়ে নিই, তারপরে কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে নিয়ে বসে পড়েছি গজা, তারপরে বিস্কুট। আর দেখবে সন্তু কী করেছে, আর্ধেক হরলিক্স ওই খেয়ে নিয়েছে। মানে এক গ্লাস হরলিক্স দিয়েছিল শাশুড়ি মা নিচ থেকে, আর্ধেক ওই খেয়ে নিয়েছে। যাই হোক, এটা রোজই হয়। আমি এদিকে হরলিক্স আর বিস্কুট খেতে বসে পড়েছি। এখন না রোজ সকালে এটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সকালবেলা হরলিক্স আর বিস্কুট না খেলে মনে হয় কি একটা খাইনি। তো যাই হোক, এটা আমার এখন রোজকার ডিউটি হয়ে গেছে যে সকালে খেতেই হবে আমাকে। তো যাই হোক, ওইভাবেই খাচ্ছি। সন্তু খেয়ে নিয়েছে কিছুটা, রোজই খায়, ওর না খেলে ভালোও লাগে না নাকি হরলিক্স। তো যাই হোক, আর বাকিটুকু এখন আমি খাচ্ছি। তো যাই, এরপর কী করবো দেখাচ্ছি। আর এইদিকে দেখো মিক্সি চালিয়েছে, আর সন্তু নাচবে না, মিক্সির আওয়াজেও নাকি ওর নাচ আসে, কী বলবো। আর ওই ঘরে দেখো ছোটোটা দাঁড়িয়ে রয়েছে, তো ভয়ে আসছেই না এই ঘরে। এদিকে আসো, এইদিকে আসো, আসো। ওটা কি নাচলো? যায় না, দরজার কাছে যায় না, কিন্তু যায় না, দরজা খুলে ধবাস করে পড়ে যাবো, যায় না। না, দুষ্টু করে না, দুষ্টু করে না। এদিকে আসো, এই ঘরে আসো। আবার কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? টুকি টুকি টুকি, এই কোথায় গেল? কোথায় গেল রে? কোথায় গেলি? এই টুকি, এই টুকি। সবে স্নান টান করে ঘরে আসলাম। আর আজকে মানে আমি অনেক মাস পরে রান্না করব। তো সন্তুর আজকে হয়েছে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, আর নিয়েও এসছে। এখন বেলা 2টো বাজে, এখন ওর ইচ্ছে হয়েছে, তো এখনই গিয়ে নিয়ে আসলো। আর মানে আমি যবে থেকে প্রেগনেন্ট তবে থেকে ফার্স্টে কিছুদিন রান্না বান্না করতাম। মা যেহেতু বাড়িতে ছিল না, শাশুড়ি মা, সেই জন্য তারপর থেকে আজ পর্যন্ত রান্নাও করিনি, কিছুই না। তো পুরোপুরি বলতে গেলে আবার 4 মাস পর রান্না করব। তো আজকে যাই। আর আমার শরীরটা এখন ভালোও আছে। মানে আগে যেরকম 5 মাস আমার খুব কষ্ট হয়েছে, সেই কষ্টটা এখন আর হয়ও না। তো আমার আজকে ইচ্ছে করলো যে যখন চিকেনটা আনলো, অনেক দিন ওকে আমি কিছু রান্না করে খাওয়াই না, তো আজকে ইচ্ছে করলো তাহলে যাই আমি গিয়ে রান্নাটা করি। তো চিকেন নিয়ে এসছে, আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি এসে উপরে পুজোটা পর্যন্ত দিয়ে গেছে। যেহেতু আমি এখন আর পুজো দিতে পারি না, সেই জন্য কি 5 মাস হয়ে গেলে নাকি পুজো দিতে নেই, নিয়ম আছে, তো সেই জন্য পুজোও দিই না। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে চিকেনটা রান্না করবো। চলে এসেছি নিচে, আর এসে এখানে আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম, মাংসের আলুটা। আর এই দেখো এখন হচ্ছে মাংসটা কষাচ্ছি। আজকে কষা কষাই করব, আর খুব একটা বেশি মশলাও দিইনি, কারণ আমার মশলা খাওয়া বারণ। তো যেহেতু এখন আমি খেতে পাচ্ছি আবার মাছ মাংস, তো ওই জন্য অল্প মশলা দিয়ে শুরু করলাম মেনু। এই যে আমি চিকেন কষা কষা করেছি, একটুখানি একদম হালকা গ্রেভি রেখেছি, নাহলে কিন্তু মানে খাওয়া যাবে না। আর এখানে মা করেছে ডাটা, আর এইখানটায় রয়েছে ঘ্যাটকল। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ঘ্যাটকল খেতে তো আমি খুব ভালোবাসি, কিন্তু এখন খেলে না পেটের মধ্যে খুব জ্বলে, তাও আমি খাবো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইদিকে সন্ধ্যেবেলায় আমি আর সন্তু দুজনে বেরিয়ে পড়লাম। গাড়িতে তেলও ছিল না, আর একটু ফুল নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিলাম। আর তারপর একটু ইচ্ছা করলো যে একটু চপ মুড়ি খাবো, তো আমরা দুজন চলে গেলাম রাধানগরের ওইদিকে একটা, এই দোকানটাতে হচ্ছে ফাটা ফুলুরি পাওয়া যায়, মানে ফুলুরি ভেজে আবার ফাটিয়ে সেটা ভাজে। যাই হোক, খুব ভালো লাগে খেতে। আর এই যে আমরা চপ নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এখানে মুড়িও মাখিয়ে নিয়েছি খাওয়ার জন্য, তো এখন এটা খাবো। মর্নিং সবাইকে। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমি যাব হচ্ছে ওই বাড়িতে। আর সেই মায়ের সাথে আমি মানে মা হসপিটালে ভর্তি হয়েছে, সেদিনকে এসেছিলাম আমি এখানে, তারপর তো আর যাওয়া হয়নি। তো আজকে আমি যাব, কারণ সন্তু হচ্ছে কালকে আবার হচ্ছে কলকাতায় চলে যাবে, তো সেই জন্য। আর ফোনটাও নিয়ে যাবে। তো আজকে যতটা পারি আমি ততটা ব্লগিং করে রাখবো, যেগুলো হচ্ছে এডিট করে আমি ওকে দিয়ে দেবো। ও যদি পারে পোস্ট করবে, না পারলে আমাকে পরে করতে হবে। তো চলো দেখতে থাকো। আমি জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে ঘরটার পরিষ্কার করব, করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এইদিকে চলে এসেছি আর গুলু আর সন্তু দুজনে মিলে বসে পড়েছে। এখানে হচ্ছে ওরা পরোটা খাচ্ছে আর সাথে সিঙ্গারাও নিয়ে এসছে। সন্তু মিষ্টির দোকানে যাবে, সিঙ্গারা খাবে না, সেটা হতেই পারে না। আর এদিকে বিকালবেলায় বেরোলাম, সেই আগের দিন আমি রক্ত দিয়ে গেছিলাম, আমার রিপোর্ট তো নেওয়া হয়নি, তো আজকে রিপোর্ট আনতে যাব। তো তার আগে ভাবলাম যে একটু যাই, গিয়ে চা খেয়ে আসি, কারণ সন্তু আবার চলে যাবে কলকাতা, অনেকদিন পর আসবে, আমার আবার বেরোনোও হবে না কোথাও, ও না থাকলে আমি কোথাও বেরোই না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন ছোটোটা আর আমি দুজনে মিলে খেলা করছি, দেখো কীরকম আদর করছে আমাকে, এত দুষ্টু কি বলবো। আর একটা দাঁত বেরোচ্ছে, ওই দাঁতটা দিয়ে শুধু মানে কামড়াতে যাচ্ছে, আর কিভাবে খামচাচ্ছে দেখো। আর কপালে টিপ, ওর সামনে টিপ পরে বসাই যাবে না, টিপ ধরে শুধু টানাটানি করবে। আর মুখটা কেমন করা শিখেছে দেখেছো, আর এদিকে চোখ নাক মুখ সব কানা করে দিচ্ছে আমার, আমার বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো সন্তু পুরো রেডি হয়ে গেছে, এখন বেরোবে কলকাতায় যাওয়ার জন্য, 8:30টার ট্রেনটা ধরবে। যাই হোক, আবারও অনেক দিন পরে দেখা হবে, হয়তো 4-5 দিন পর দেখা হবে ওর সাথে। আর ফোনটাও নিয়ে যাবে, আমি কোনো ব্লগ করতে পারবো না আর। তো আজকে 4 দিন পরে সন্তু আসলো এই বাড়িতে, কারণ হচ্ছে কালকে আমি ডাক্তার দেখাতে যাব, সেই জন্য। আর যত দিন যাচ্ছে তত আমি কেমন একটা হয়ে যাচ্ছি, আর তত শরীরটা মানে খারাপ হয়ে যাচ্ছে। এখনও বেশ কয়েকটা মাস আছে, কি করে কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক, সন্তু এসে একটু রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে না একটু চা করে আনলাম, অনেকদিন চা খাই না, তো আজকে একটু ইচ্ছে করলো চা খাই। আর এই যে একটুখানি করতে গিয়ে বেশ অনেকটাই হয়ে গেছে, মা বাপিকে চা করে দিচ্ছিলাম, তো ওখান থেকে এইটুকু চা বেঁচেছিল, তো এইটুকু চা আমি নিয়ে ছাদে এসে বসলাম। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না, আর এই ব্লগটা অনেক দিন ধরেই চলছে, এই অবধি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।